আখবারা। এরপরে আল্লাহর নবী এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, শোনো সাহাবীগণ, এক ব্যক্তি ছিল মুসাফির, মরুভূমিতে চলছিল, তার চুলগুলি ছিল এলোমেলো, তার শরীরে ধুলামলিন অবস্থা। ইয়ামুদ্দু ইয়াদাইহিল সামায়ে, লোকটা দুই হাত আকাশের দিকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মাতআমু হারামুন, তার খাদ্য ছিল হারাম, ও মাশরাবু হারামুন, তার পানীয় ছিল হারাম, ও মালবাসু হারামুন, তার শরীরের পোশাকটা ছিল হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, তার ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি ছিল হারাম। ফান্নাস্তাজাবু লিজালিক, তার দোয়া তার ইবাদতের নেকি কিভাবে কবুল হতে পারে? আল্লাহ বলছেন কোরআন মাজিদে, ইবাদত করার পূর্বে পবিত্র রুজি খাও। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর মানুষ, মানব মণ্ডলী, নারী পুরুষ, তোমরা আমি দুনিয়াতে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে পবিত্র হালাল খাও। শুধু হালাল নয়, হালাল পবিত্র খাও। শুধু হালাল খেতে আল্লাহ বলেননি, শর্ত দিয়েছেন পবিত্র হতে হবে। হালাল হলে হবে না, হালাল জিনিস বিভিন্ন কারণে অপবিত্র হয়ে যায়। তার কি কারণে? আপনি পুকুর থেকে মাছ উঠাছেন, মাছ বিক্রি করবেন আর আপনি কিনে নেবেন। মাছ এটা হালাল, গরুর গোশত এটা হালাল, গাভীর দুধ হালাল, সমস্যা নেই, ওগুলি হালাল। বাজারে গেছেন, আপনার বড় রুই মাছ উঠেছে, বোয়াল মাছ উঠেছে, টাটকা রুই মাছ, মাছ হালাল। আপনি যে কিনলেন, কিন্তু পকেটের টাকাটা যদি সুদ অথবা ঘুষের হয় তাহলে মাছ হবে অপবিত্র। ওই ঘুষের টাকা দিয়ে মাছ খেয়ে দোয়া করলে, আমল করলে দোয়া কবুল হবে না, আমলের নেকি কবুল হবে না। মাছটা হালাল, পকেটের টাকাটা কি সুদের অথবা ঘুষের অথবা চুরি করা। মাছ হালাল, কিন্তু টাকাটা হারাম হওয়ার কারণে মাছ অপবিত্র হয়ে গেছে। ওই মাছ খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল, দোয়া কবুল হবে না। এই জন্য সাবধান। আল্লাহর নবী বলছেন, চারটে জিনিস ঠিক রাখো, সব ধ্বংস হলে তুমি ধ্বংস হবে না। তার বৈধ রুজি, হালাল রুজি, পবিত্র রুজি। এই জন্য সাবধান, সুদ ঘুষ দুর্নীতি মাদক থেকে ফিরে আসবেন। বলছিলাম, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে পরিপূর্ণ মানুষ হতে হবে। যদি পরিপূর্ণ মানুষ না হন তাহলে সালাত আদায় করার পরও বহু মানুষ জাহান্নামে চলে যাবে। প্রকৃত মানুষ যদি না হন, আমল করার পরেও বহু মানুষ জাহান্নামে চলে যাবে। প্রকৃত মানুষ যদি হতে না পারেন তাহলে আলেম হওয়ার পরও আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। কেননা বিচার মাঠে জাহান্নাম উদ্বোধনী হবে আলেম দ্বারা। তো ঘটনা কি? তার মানে এরা প্রকৃত নয়। এই জন্য প্রকৃত আমলদার হতে হবে, প্রকৃত ইমানদার হতে হবে, প্রকৃত মানুষ হতে হবে, প্রকৃত আলেম হতে হবে। ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লিসিত্তা মিন আনফুসিকুম আযমানু লাকুমুল জান্নাহ, ছয়টা জিনিসের ব্যাপারে আমাকে জামিন দাও। আল্লাহর নবী বলছেন, ছয়টা জিনিসের ব্যাপারে আমাকে জামিন দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামিন দিব। ছয়টা জিনিসের ব্যাপারে আমাকে জামিন দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামিন দিব। এক, উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো। হিফজু আমানাতুন, আমানতের রক্ষা করো। ওয়াদ্দু ওয়াউফু ওয়াদুতুম, ওয়াদা করলে পূর্ণ করো। গুজ্জাফ সারুকুম, আর চক্ষু নিচু করো। কুফু আইদিয়াকুম, হাত সংবরণ করো। আর কি করো? লজ্জাস্থানের হেফাজত করো। ছয়টা জিনিসের আমানত দাও, আমাকে জামানত দাও, আমি জান্নাতের জামানত দিব। উসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য বলো। ওয়াদু ইযা আতুমিনতুম, দুই, আমানত রাখলে তা পূর্ণ করো। তিন, ওয়াউফু ওয়াদুতুম, ওয়াদা করলে তা পালন করো। চার, সিদকু গুজ্জাফ সারুকুম, চক্ষু নিচু করো। পাঁচ, ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। ছয়, কুফু আইদিয়াকুম, হাতকে সংবরণ করো। তাহলে আপনি ইনসানে কামেল হতে পারবেন। আপনি সালাত আদায় করে বের হয়েছেন, একজন লোক কন্যাভাবে একটা থাপ্পড় দিলেন, তাহলে আপনার পরিপূর্ণ মানুষ নন। বুঝেননি মনে হয়? তাহলে হাতকে সংবরণ করতে হবে।
কথা বললে সত্য বলতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, জেনায় লিপ্ত হওয়া যাবে না। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াজমান লেমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুমুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুইটা বিষয়ে জামিন দিবে, আমি তাকে জান্নাতের জামিন দিব। এক, লজ্জাস্থান, আর দুই চোয়ালের মধ্যস্থানের এই জিহুবা, জিহুবার যে হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আমি তাকে জান্নাতের জামিন দিব। খুবই কঠিন। মুখ সংবরণ রাখবেন, বললে সত্য কথা বলবেন, ভালো কথা বলবেন, মিথ্যা বলা যাবে না, কারো গীবাত করা যাবে না, কারো বদনাম করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। আর দুই নম্বর, লজ্জাস্থান দিয়ে কারো সাথে অবৈধ জেনা করা যাবে না, জেনা করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, আতাদরুনা মাকসারু মায়াদখুলুন নাসান নার, তোমরা বলো কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে? তো সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আলাম, আমরা জানি না কোন দুটা জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে, আপনি বলে দেন। তখন তিনি বললেন, আল ফামল ফারজ, মুখ এবং লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থান মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী, আমি আমার জীবনে সবচাইতে বেশি ভয় করি এমন একটা আমার শরীরের কোনটা অঙ্গ যেটা আমার জন্য বেশি ক্ষতিকর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিহ্বা ধরে বললেন, কালা হাদা, এই জিহ্বাটা তোমার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। মানুষ জীবনে যত পরিকল্পনা করে, জিহ্বা হলো অন্তরের দরজা, অন্তরে যা পরিকল্পনা করে মুখ দিয়ে সেটা প্রকাশ করে। এই জন্য কথা বললে সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না, কারো গীবাত করবেন না। গীবাত কি? অপরের পাপগুলি মানুষকে বলে বেড়ানো, এটাই গীবাত। মানুষের পাপ যদি জানেন, গোপনে রাখবেন, ধরে রাখবেন, বলে বেড়াবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি অমুকের মানুষের পাপকে গোপন রাখবে, আল্লাহ তার পাপকে গোপন রেখে জান্নাতে দিয়ে দিবেন। আর আপনার পেটের ভাত হজমই হয় না মানুষেরটা না বললে আপনার, অথচ আপনি তাহাজ্জুদ পড়েন। জি না, আপনি খারাপ মানুষ, ভালো মানুষ হতে পারেননি। যারা মানুষের পাপ আর একজনকে বলে বেড়ায়, এ খারাপ মানুষে ভালো মানুষ হতে পারেনি। ও হজ জাকাত আদায় করলেও খারাপ মানুষ। কেন? ওর স্বভাবই খারাপ, ওর স্বভাবই জন্তু জানোয়ারের মতো, ওর স্বভাবই খারাপ। ওই নারীর স্বভাবই খারাপ যে উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে ঘুরে, মানুষের সাথে ঝগড়া করে, প্রতিবেশীকে কষ্ট দেয়, যে হারাম খায়, যে গান বাজনা শ্রবণ করে, যে জুয়ার সাথে সম্পৃক্ত, যে লটারির সাথে সম্পৃক্ত, যে মানুষকে মানুষ মনে করে না, যার ভিতরে হিংসা আছে, যার ভিতরে সংকীর্ণতা আছে, ও মানুষ নয়। আল্লাহ বলছেন, বিবেক থাকার পর ওইগুলি যে বুঝলো না, বালহুম আদাল, সে সুরের চেয়ে খারাপ। তাহলে মানুষ হতে শিখেন। শুধু সালাত সিয়াম হজ জাকাতের নাম মানুষ নয়। ন্যায়পরায়ণ, আমানতদারিতা, শিষ্টাচার, সদাচরণ, এগুলির নাম মানুষ। এখন টাকা থাকলেই হজ করা যায়, টাকা থাকলেই হজ করা যায়। হজ ওটা ফ্যাক্ট নয়, বরং এখন ওই দাড়ি টুপি আর হজ এগুলো এখন সাইনবোর্ড হয়ে গেছে। হাজী সাহেব হজ করে এসে কাপড় বিক্রি করছে, মিথ্যা কসম খেয়ে কাপড় বিক্রি করছে হাজী সাহেব। দাড়ি টুপির সাইনবোর্ড। মাদ্রাসার প্রিন্সিপাল দাড়ি টুপি সবই ঠিক আছে, 2 বার 7 বার হজ উমরাও করা আছে, কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়ার সময়তে ঘুষ ছাড়া মাস্টারকে চাকরি দেয় না, অথচ মাদ্রাসার প্রিন্সিপাল। মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের টাকা জনগণের টাকা মেরে খায় মসজিদের ক্যাশিয়ার। তাহলে মানুষ নয়। মানুষ হতে গেলে আমানতদারিতা লাগবে, সত্যবাদিতা লাগবে, ন্যায় নিষ্ঠা নীতি অবলম্বন করতে হবে। আর এই জন্য একজন মানুষের নীতি ফলো করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ একজন মানুষের, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি কখনো মিথ্যা বলেননি, যার ভিতরে সংকীর্ণতা ছিল না, যিনি কখনো হারাম খাননি, যিনি প্রতারক ছিলেন না, যিনি কোনোদিন দুর্নীতি করেননি, যিনি হারাম খাননি, যিনি জেনায় লিপ্ত হননি, যিনি কোনোদিন শিরক করেনি, একমাত্র সত্য নেতা, অভ্রান্ত নেতা। সেই নেতার আমাদের সর্বভাবে অনুসারী হতে হবে, যেই নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ আলেম হতে পারবো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মানুষ প্রকৃত হতে হবে। আপনি ইমানদার হলে প্রকৃত ইমানদার হতে হবে, আপনি মুসলিম হলে প্রকৃত মুসলিম হতে হবে, আপনি যদি আলেম হন প্রকৃত আলেম হতে হবে। না হলে ইমানদার, আমলদার, আলেম হওয়ার পরেও ন্যায়পরায়ণতা,
আমানতদারিতা, শিষ্টাচার এগুলি না থাকার কারণে আপনাকে বিচার মাঠে কোথায় যেতে হবে? জাহান্নাম। অহংকার থাকলে কোথায় যেতে হবে? হিংসা থাকলে কোথায় যেতে হবে? আমানতের খেয়ানত থাকলে, মিথ্যা কথা থাকলে, পাপ থাকলে, গীবাত থাকলে, শিরক বেদাত থাকলে আমাকে কোথায় যেতে হবে? জাহান্নামে। তাহলে মানুষ হতে শিখতে হবে, মানুষের উপকারে আসতে হবে, সমাজের, প্রতিবেশীর, আত্মীয় স্বজন এদেরকে মূল্যায়ন করতে হবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি ইনসানে কামেল, পরিপূর্ণ মানুষ হতে হবে। কিভাবে হবেন? আজকের এই আলোচনাটা আমাদের সহ, আমাকে সহ প্রত্যেকের পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, তাহলেই ইনসানে কামেল হওয়া যাবে। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে, ইমানদার হিসেবে, পরিপূর্ণ প্রকৃত আলেম হিসেবে কবুল করে নাও। এরপরে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে সামনে রমাদান, রমাদানের বিশেষ বিশেষ কিছু আমল করবেন। রমাদানের বিশেষ আমলই হচ্ছে ফরজ সিয়াম, যেটা সিয়াম ফরজ করেছেন আল্লাহ বলছেন আমি সিয়াম ফরজ করেছি যেমন পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করেছিলাম, যাতে তোমরা তাকওয়াশীল অবলম্বন করতে পারো। সিয়াম রাখবেন, সাহারি খাবেন, ইফতার করবেন, ইফতার করাবেন। রমাদানের বিশেষ বিশেষ আমল, সিয়াম রাখবেন, ইফতার করবেন, ইফতার নিজে করবেন, আরেকজনকে করাবেন, সাহারি খাবেন, আরেকজনকে সাহারি খাওয়াবেন। এরপরে কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। আর রমাদান মাস কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত করবেন। আর সিয়ামুল কোরআন ইয়াশফাআন লিল আবদে, সিয়াম এবং কোরআন বিচার মাঠে সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ লোকটাকে আমি রাতে ঘুমাতে দিইনি, রাত জেগে কোরআন তেলাওয়াত করেছে, আমার সুপারিশ কবুল করো। তখন কোরআনের সুপারিশ কবুল করে কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করবে, তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার ভিতরে ঈমানের আলো ঝলকেতে থাকবে। জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করেন। এছাড়া সূরা কাহাফের 3 আয়াত প্রতিদিন পড়েন, সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সূরা কাহাফ 3 আয়াত পড়বে প্রতিদিন আর 10 আয়াত মুখস্থ রাখবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন। এরপরে তিনি বলছেন তোমরা বেশি বেশি ইখলাস ফালাক নাস পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিজাতাইন, তোমরা ইখলাস ফালাক নাস পড়ো। হেনা তুসবিহু হেনা তুমসি সালাসা মাররাত, মাগরিবের সালাতের পরে 3 বার পড়ো, ফজরের সালাতের পরে 3 বার পড়ো। যদি এইভাবে পড়ো ইখলাস ফালাক নাস তাকফিকা মিন কুল্লি শাইইন, তাহলে আল্লাহ তোমাদেরকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। ইখলাস ফালাক নাস পড়বেন। 5 ওয়াক্ত সালাতেই একবার করে পড়বেন ইখলাস ফালাক নাস, তবে মাগরিবের পরে 3 বার পড়বেন, ফজরের পরে 3 বার পড়বেন ইখলাস ফালাক নাস। মূলত ইখলাস এটি একটি ফজিলতপূর্ণ সূরা। আল্লাহর নবী বলছেন আয়াজিজু আহাদুকুম আইয়াকরাফ কুল্লি লাইলাতিন সুলুসাল কোরআন, তোমাদের কি কেউ অক্ষম নাকি প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন খতম দিবে? তো সাহাবীরা বললেন কাইফা ইয়াকরা সুলুসাল কোরআন, কিভাবে এক রাত্রে 10 পারা পড়া যায়? তখন তিনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কোরআন, কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে আল্লাহ তাকে 10 পারার নেকি লিখে দিবেন। কেউ যদি 3 বার পড়ে তাহলে আল্লাহ তাকে 30 পারা কোরআন খতমের নেকি লিখে দিবেন। এরপরে তিনি বলছেন মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত হাত্তা ইয়াক্তিমাহা, যে ব্যক্তি ইখলাস সূরা ইখলাস প্রথম থেকে শেষ পর্যন্ত টানা 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা স্বর্ণরৌপ্য দ্বারা আল্লাহ প্রাসাদ নির্মাণ করে দিবেন। পড়েন ইখলাস। আল্লাহর নবীকে এক ব্যক্তি বলছেন ইন্নী উহিব্বু হাযিহিস সূরা, আল্লাহর নবী আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না হুব্বাকা ইয়াহাত খালাকাল জান্নাহ, এই সূরা ইখলাস একাই তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। তাহলে ইখলাস বেশি বেশি পড়েন। এরপরে সূরা বাকারা, সূরা আলে ইমরান পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কোরআন, বিচার মাঠে কোরআনকেই উপস্থাপনা করা হবে ব্যক্তির জন্য। যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করত দুনিয়াতে, কোরআনকেই গোটা কোরআন মাজিদকে বিচার মাঠে উপস্থাপনা করবে। আল্লাযীনা কানু ইয়ামালুনা বি ফিদ দুনিয়া, আর যারা কোরআন অনুযায়ী আমল করেছে, হালালকে হালাল মেনেছে, হারামকে হারাম মেনেছে, যারা কোরআনকে মেনেছে, তাকদুমু সূরাতুল বাকারা আলে ইমরান, আর কোরআনের সামনে থাকবে বাকারা আলে ইমরান, এরা নেতৃত্ব দিবে। তুহাজ্জান আন আসহাবিহিমা, এবং কোরআন যারা তেলাওয়াত করত তাদের পক্ষে সূরা বাকারার সূরা আলে ইমরান আল্লাহর সাথে ঝগড়া করে হলেও
এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ বিচার মাঠে বলবেন এই ফেরেশতারা একে জাহান্নামে দাও। তখন সূরা বাকারা আর সূরা আলে ইমরান বলবে, কি বলছেন আল্লাহ, এই লোকটা আমাদেরকে দিন রাত পড়েছে, আপনি জাহান্নামে দিতে পারেন না, আপনি জাহান্নামে দিতে পারেন না। আল্লাহ বলবেন দাও। সূরা বাকারা আর আলে ইমরান ঝগড়া শুরু করে দিবে, না 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 আপনি পারেন না, এই লোকটা আমাকে দিন রাত পড়েছে। তখন আল্লাহ শেষ পর্যন্ত বলবে, বাহ তোমরা তো ভালোই ঝগড়া করছো, ঠিক আছে যাও, তোমাদের কথা শুনে আমি লোকটাকে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলছেন যারা অলস তারা সূরা বাকারা আলে ইমরান পড়ে না, অন্তত হলেও ইমরানের শেষ 10টি আয়াত প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। অন্তত হলো সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়বেন। আয়াতানে 2টা আয়াত ফি সূরাতিল বাকারা, বাকারার 2টা আয়াত, আয়াতানে 2টা আয়াত, আয়াতানে 2টা আয়াত। মান কারাহুমা লাইলাতান, সূরা বাকারার শেষ 2টি আয়াত যদি কেউ রাত্রে পড়ে, কাফাতাহু, তার জন্য জান্নাতে যাওয়ার জন্য 2টি আয়াতই যথেষ্ট। তাহলে এটা পড়েন। তাহলে কোরআন মাজিদ বেশি বেশি পড়বেন, ইখলাস ফালাক নাস পড়বেন, সূরা বাকারা সূরা আলে ইমরান পড়বেন, আর সূরা কাহাফ জুমার দিনে পড়বেন, অন্য দিনেও পড়েন। আর বিশেষ করে আরেকটা সূরা রাত্রে ঘুমানোর পূর্বে না পড়ে ঘুমাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না সূরাতাম মিনাল কোরআন 30 আয়াত, কোরআন মাজিদের 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, শাফাত লিরাজুলিন, ওই সূরাটা ব্যক্তির জন্য সুপারিশ করবে, হাত্তা গুফরা লাহু, অবশেষে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সেটা হলো সূরায়ে মুলক। সূরায়ে মুলক একাই বিচার মাঠে সুপারিশ করে কোরআন তেলাওয়াতকারীকে জান্নাতে নিয়ে চলে যাবে। এটা হলো